নমস্কার, সবাই কেমন আছেন? আজকের বিষয় আমাদের শরীরের যে চক্রগুলি রয়েছে সেই চক্রগুলি কোন চক্রের কটি দল, কোন চক্রের কী রং এবং কোন চক্রে দিব্যশক্তি খেলা করলে আমাদের শরীরের ওপরে কী প্রভাব পড়ে সেই ব্যাপারে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমাদের শরীরে চক্রের কথা শুনলেই আমরা অনেকেই ভাবি যে আমাদের শরীরে আবার চক্র আসবে কোথা থেকে। আমরা অনেকেই জানি না যে আমাদের শরীরে টোটাল 7টি চক্র আছে। এই 7টি চক্র কি কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞা এবং সহস্রা। তো প্রত্যেক চক্রের সাথে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই জড়িত। যখন যে চক্রের উপর দিব্যশক্তি খেলা করে তখন সেই চক্রের উপর ভালো এবং খারাপ দুইয়ের প্রভাবই পড়ে। তো 1 নম্বর মূলাধার চক্র আমাদের দেহের লিঙ্গ এবং গুচ্ছের মাঝখানে অবস্থান করে। এই চক্রের পাপড়ি হচ্ছে পাপড়ি বা দল 4টি এবং এই চক্রের রং হচ্ছে লাল। এটি আমাদের চেতনা নিয়ন্ত্রণ করে এবং কামশক্তিরও আধার এটি। এই চক্রে দিব্যশক্তি খেলা করলে আমাদের কামনা বাড়ে। 2 নম্বর হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। আমাদের দেহের তলপেটে লিঙ্গের গোড়ায় অবস্থান। এই চক্রের 6টি দল এবং এর রং হচ্ছে গোলাপি। এটি আমাদের লোভ, কামনা, বাসনা নিয়ন্ত্রণ করে থাকে। 3 নম্বর মণিপুর চক্র। এই চক্র আমাদের নাভিতে অবস্থান করে। এই চক্রের হচ্ছে 10টি দল এবং এর রং হচ্ছে বেগুনি। এটি আমাদের উচ্চ চেতনা, জীবনশক্তি, আবেগ, বাসনা ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। এই চক্রে দিব্যশক্তি খেলা করলে আমাদের কর্মক্ষমতা বাড়ে, অর্থাৎ যে কোনো কাজ আমরা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি। 4 নম্বর যে চক্রটা হচ্ছে অনাহত চক্র বা হৃদয় চক্র বলা, যেকে মানে হৃদয় চক্রও বলা যায়। এটি আমাদের বুকের মাঝখানে অবস্থান। এই চক্রের 12টি দল এবং এর রং হচ্ছে সোনালী। এটি আমাদের আবেগ, রাগ, প্রেম, বিরহ ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। এই চক্রে দিব্যশক্তি খেলা করলে আমাদের মনে প্রেম, ভালোবাসা, বিরহ ইত্যাদি আসে এবং আমাদের 5 নম্বর যে চক্র বিশুদ্ধ চক্র, সেটি আমাদের কণ্ঠে অবস্থান করে। এই চক্রের 16টি দল এবং এর রং হচ্ছে ধূসর। এটি আমাদের ভাবপূর্ণ মন ও বাহির মনকে নিয়ন্ত্রণ করে থাকে। এই চক্র মানসিক শক্তি ও মনের ভাব প্রকাশ করে থাকে। এই চক্রে দিব্যশক্তি খেলা করলে আমাদের কণ্ঠস্বর মধুর হয়, অর্থাৎ গানের সুর আসে
6 নম্বর যে চক্র হচ্ছে আমাদের আজ্ঞাচক্র। এই চক্র আমাদের দুই ভ্রুর মাঝখানে অবস্থান। এই চক্রের 2টি দল এবং এর রং হচ্ছে সাদা। এটি আমাদের গতিময় মন, ইচ্ছাশক্তি, দিব্যশক্তি, মানসিক গঠন, মনের সর্বপ্রকার চিন্তা ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। এই চক্রে দিব্যশক্তির খেলায় মন কাজ করে, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আসে, সৃষ্টিশীল কাজ করার ক্ষমতা আসে। আমাদের এরপর 7 নম্বর যে চক্র হচ্ছে সহস্রা চক্র। এই চক্র আমাদের মাথার ঠিক উপরে অবস্থান করে। এই চক্রের সহস্রটি দল, আর এই চক্রের নির্দিষ্ট কোনো রং নেই। এটি আমাদের উচ্চ চেতনা ও অধিচেতনা, অন্তর্দৃষ্টি, দিব্য চেতনা নিয়ন্ত্রণ করে থাকে। এটির আবার 3টি অংশ আছে। সদিচ্ছানন্দ, নিচ থেকে উপরের আনন্দ অংশ, এর উপরে চিত্ত অংশ, তারও উপরে সৎ অংশ। এই চক্রে দিব্যশক্তির খেলায় দিব্য জ্ঞান আসে। মানুষ জাগতিক ও মহাজাগতিক বিষয় সম্পর্কে জানতে পারে, সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে পারে। আমাদের দেহের চক্রগুলো একই সাথে গোলাকার ও লম্বাকার। সব চক্রের কেন্দ্র হচ্ছে অনাহত চক্র অর্থাৎ হৃদয় চক্র। আমাদের চক্রগুলো সবসময় দেহের মধ্যে সক্রিয় থাকে এবং প্রত্যেকটি চক্রই অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিটি মানুষের ইচ্ছা অনুযায়ী দিব্যশক্তি কাজ করে থাকে। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানলাম যে আমাদের যে 7টি চক্র আছে, 7টি চক্রের রং, কয়টি দল এবং সেই চক্রে দিব্যশক্তি খেলা করলে আমাদের শরীরে কী প্রভাব পড়ে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।